সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার তোমার ভাতিজাকে 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার তাকে একটা বড় খাজুরের বাগান স্বেচ্ছায় দেওয়া হবে। এই 3টে পেয়ে গেলে তার জীবন আর কিছু করা লাগবে না। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, আমার বন্ধুরাও শুনে নাও, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মানবে, আমার কথার বাইরে যাবে না। শুনে নাও, ছোট্টবেলায় তার আব্বা মারা গিয়েছে, আব্বা বেঁচে নাই। তার মাকে দেখতে মা বেঁচে নাই, মা চলে গিয়েছে দুনিয়ার বুক থেকে। আমাকে আবু তালিবের নাই। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, আমার ভাতিজা আমাকে শুনে নাও। অভিভাবক বলে মানে আমাকে পিতার মতো সম্মান দেয়। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলেছিল, চিন্তা করো না ভাই, আমি রাত্রিবেলা গিয়ে আমার ভাতিজাকে বারণ করবো, আশা করি কলমার দাওয়াত দিতে যাবে না। আবু তালিব বাড়ি চলে গেল। তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল, বিবি শুনে নাও, একটা বাসনে 2টো মানুষের খাবার তুমি খোলাও। যেমন বাবা তাবলীগ জামাতে দেখতে পাওয়া যায়, একটা বাসনে 4 জন 5 জন পর্যন্ত খায় না? এখন ডিজিটাল অনেক বাবজি তাবলীগের লোক বাবজি দেখতে পাওয়া যায়। তাবলীগের নাম করে তাবলীগে যায়, যাওয়ার পর দেখা যায় হঠাৎ করে দেখা যাচ্ছে একটা বাসন নিয়ে সাইডে খাবার খাচ্ছে। বলে, চাচা আপনি বাসনে খাবেন না? বলে, কিছু মনে করবে না, আমার একসঙ্গে খেতে ভালো লাগে না। ও বাবজি, ওই তাবলীগ করে তার কোনো লাভ হবে না, কারণ তার ভিতরে রাসূলুল্লাহর বাবজি সুন্নাতটা বাবজি তার জিন্দা নাই। সে নবীর একসঙ্গে খাওয়া, এটা নবীর সুন্নাত, তার দিলে মহব্বত ঢোকে নাই। কিন্তু অনেক মানুষ দেখা যায় বাবা দাঁতে ছিদল পড়া মানুষকে নিয়ে আমিন সাহেব খাবার খায় না, এরকম মানুষ আমি দেখেছি তাবলীগে। আল্লাহ রাসূলের চাচা ডাক দিয়ে বলে, বিবি রে, একটা বাসনে 2টো মানুষের খাবার তুমি আজকে সাজিয়ে নাও, আমাকে দাও বাসনটাও। হযরত আবু তালিবের অর্ধাঙ্গিনী বিবি ডাক দিয়ে বলেছিল, ওগো প্রাণের স্বামী, আপনি বহুদিন ধরে এক বাসনে খাবার খান নাই, আজকে হঠাৎ করে কেন খাবার খাবো বলছেন? ডাক দিয়ে বলে, বিবি রে, বহুদিন ধরে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে খাবার খাই নাই। কিতাবে পাওয়া যায় আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব ওই সময় ইন্তেকাল করেছিল বাবা, যে সময় নবীর বয়স ছিল মাত্র বাবজি 8 বছর। 8 বছর বয়সে আল্লাহর নবীজি বাবজি তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গিয়েছিল। 8 বছর থেকে আবু তালিব নবীজি আল্লাহ রাসূলকে আবু তালিব বাবা নিয়ে বাবজি লালন পালন করেছিল। খাদিজার বিয়ে দেওয়া পর্যন্ত বাবা, তার আগে দিন পর্যন্ত নাই, বিয়ে দিনের বাবা রাসূলুল্লাহর চাচা আবু তালিব বলেন, একসঙ্গে খাবার খেয়ে আমার ভাতিজাকে নিয়ে গিয়েছিলাম খাদিজার সঙ্গে বিয়ে পড়াতে। আল্লাহর রাসূলকে ওই 8 বছর থেকে নিয়ে বাবা রাসূলুল্লাহর 25 বছর পর্যন্ত বাবা, এই কয়েকটা বছর আল্লাহর নবীর চাচা আবু তালিব নবীজিকে একসঙ্গে না নিয়ে খাবার খেতেন না। বলুন সুবহানাল্লাহ। শুধু একসঙ্গে শুধু নয়, এক বাসনে নিয়ে বাবজি খাবার খেতেন। আবু তালিব মনে মনে ভাবছেন, এই ছেলের আব্বা না বেঁচে নাই, মা বেঁচে নাই, আমি হয়তো আমার বিবিকে যদি বলি খাবার খেতে দিও আমার ভাতিজাকে, হয়তো আমি থাকবো না, আমার ভাতিজাকে আমার বিবি হয়তো পেট ভরে হয়তো খাবার খেতে দিবে না। এই বলে বাবা আল্লাহর নবীর চাচা যেখানে থাকতেন খাবারের টাইমে বাবা আল্লাহ রাসূলকে সঙ্গে করে নিয়ে খাবার খেতেন। আল্লাহর রাসূল বাবা কলমার দাঁত দিয়ে বাবা খাদিজার কাছে এসে কাঁদেন। খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আপনার কপালটা কেন ফুলে গিয়েছে, কপাল কেন ফেটে গিয়েছিল বলেন? আল্লাহ রাসূল খাদিজার হাতখানা ধরে বলে, এই খাদিজা, আমি মানুষের কাছে কোনো অন্যায় করি না, আমি কলমার দাঁত দিয়েছিলাম, আর আবু জেহেল চাচা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, কপালটা পাথরে লেগে কপাল
কপালটা ফেটে গিয়েছে রে খাদিজা। খাদিজা বাবা গরম পানি করে ন্যাকড়া দিয়ে বাপজি রক্তগুলো মুছে দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে বাপজি আদর করে মহব্বত করে খাদিজা ডাকে দিয়ে বলেছিলেন, ওগো প্রাণের স্বামী আপনি কাঁদবেন না, চিন্তিত হবেন না। মক্কার লোকেরা ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা আপনাকে আখির জামানার নবী বলে চিনতে পারে না। ওগো আল্লাহর রাসূল আপনাকে যদি ওরা চিনতে পারতো, জানতে পারতো নবী গো, ওরা আপনাকে মারতে পারতো না, আপনাকে মহব্বত করতো, তারা ভালোবাসতো। আল্লাহর নবী বাবা খাদিজাকে বাপজি আপনার কথা বলে খাদিজা সান্ত্বনামূলক কথা বলছিলেন। ওই সময় আল্লাহ রাসূলের চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি আসো বাবা, তুমি আমার ঘরে চলে এসো। আল্লাহ রাসূল আসলেন, এসে বললেন, চাচা আপনি কেন আমাকে ডাকলেন? আল্লাহ রাসূল বলেন, বাবা খাবার খেতে বসে যা, তুমি আমি খাবার খাবো দুজনায়। আল্লাহর নবী সামনে বসে পড়লেন। নবীর চাচা আবু তালিব রাসূলুল্লাহর সামনে বসে পড়লেন। আবু তালিব মনে মনে চিন্তা করল, আমাকে যে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা এরা আমাকে বলেছে তোমার ভাতিজাকে কলমার দাওয়াত দিতে বারণ করে দিও, যদি কলমার দাওয়াত যদি বারণ না করে তাহলে মারবো বলেছে। কিন্তু আমি কথাটা আমার ভাতিজাকে এখন বলবো না, খাওয়ার পরে বলবো। আবু তালিব মনে মনে ভাবলো, না না, খাওয়ার আগে এই কথাটা বলা যাবে না। আমার ভাতিজাকে যদি খাওয়ার আগে যদি আবু জেহেলের মারার কথাটা একবার যদি বলে দিই, আমার ভাতিজা হয়তো কষ্ট পাবে, দুঃখ করে হয়তো আর খাবার খাবে না। আমি যে তার চাচা, সারা রাত ঘুমাতেও পারবো না, বলুন সুবহানাল্লাহ। আমার ভাতিজা যদি খাবার না খায়, আবু তালিব চিন্তা করলো, না না আমি এখন বলবো না, আমার ভাতিজা খাবার খেয়ে নিবে, তারপরে আমি ঠান্ডা মাথা আমি কথা বলবো। আল্লাহ রাসূলের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে আবু তালিব বলেছিল, ওগো আমার ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বাপজি হাত জোড় করে বলে, চাচা বেয়াদবি হলে মাফ করবেন। ওগো চাচা আপনি ভালো করে জানতেন, চাচা ওই 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত ও চাচাই কয়েকটা বছর চাচা আমি আপনার কাছে আমি মানুষ হয়েছিলাম। চাচা আপনি আমাকে খাবার খেতে নিতে বসতেন আপনার বাসনে, চাচা আপনি ভালো করে জানতেন আপনি আগে খাবার না খেলে আমি আগে খাবার খেতাম না। ওগো চাচা আগে আপনি খাবার খান, তারপরে আমি খাবার খাবো। যাহাতে বাপজি নবী এই কথা বলেছেন, আবু তালিব ধৈর্যের বাদ বাপজি আর ধরে রাখতে পারলেন না। নবীর চেহারার দিকে চেয়ে হাওমা করে তিনি কাঁদতে লাগলেন। আল্লাহর নবীকে পাঞ্জা মেরে জোরে ধরে কপালে চুমা দিয়ে কাঁদেন আর বলেন, ওগো ভাতিজা এত মহব্বত তুমি করো বলে? হ্যাঁ। ওগো আমার চাচা আমি 6 মাসের যখন মার পেটে ছিলাম, ওই সময় আমার আব্বা নাকি সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো চাচা 6 বছর বয়সে আমি নানার বাড়ি থেকে আসার সময় আমার জন্ম দক্ষিণে মা আমিনাকে আমি আর জিন্দা দেখতে পাই না, ইন্তেকাল করে গিয়েছিলাম। ও চাচা আমি আব্বা বলে আমি ডেকেছি, আব্বাকে দেখতে পাই নাই। চাচা আমি আপনাকে আব্বার চেয়ে বেশি ভালোবাসি গো চাচা, আপনি খাবার না খেলে আমি খাবার খাবো না। আবু তালিব বলেছিল, বাবা আমি আর রাখতে পারলাম না কথাটা, ভাতিজা বলো আজকে দিনের বেলা কি আবু জেহেল, উতবা, সাইবাদের সাথে তোমার মক্কা নগরে কি দেখা হয়েছিল? আল্লাহ রাসূল বলে, চাচা দেখা হয়েছিল। ডাক দিয়ে নবীজি ফুপড়ি ফুপড়ি বাচ্চার মতো বাপজি কান্না শুরু করে দিলাম। নবী কাঁদেন আর বলে, চাচা এই দেখেন আমার কপাল খানা আবু জেহেল ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়ে কপালটা ফেটে দিয়েছে, পাথর লেগে কপালটা ফেটে গিয়েছে। আল্লাহর নবী আরো বাপজি হাওমা কেড়ে কেঁদে উঠলেন। নবীজির খোলা জায়গায় আবু তালিব বাপজি আদর করে চুমা দিয়ে দিলেন। বলে, বাবা তোমাকে মেরেছে? বলে, হ্যাঁ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ভাতিজা আমাকে বলেছে আগামী কাল থেকে কলমার দাওয়াত তুমি যদি দিতে যাও তোমাকে ধরে মারবে। ওগো আমার ভাতিজা তোমাকে মারলে আমি তোমার চাচা আবু তালিব সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ওরে বাবা আমি তোমার হাত দুখানা জোরে ধরি, পা দুখানা জোরে ধরি, বলি বাবা
তুমি যেন আগামী কাল থেকে কলমার দাওয়াত দেবা নাও। ভাতিজা কলমার দাওয়াত বন্ধ করে দিলে তোমাকে 3টে পুরস্কার দেব বলেছে আল্লাহর নবী। বলে চাচা কি পুরস্কার গুলো আপনি একটু বলেন। ডাক দিয়ে বলে বাবা 1 নম্বর তোমাকে আরবের উচ্চ সম্মানের অধিকারী করা হবে, 2 নাম্বার 200টা উট দেয়া হবে, 3 নাম্বার তোমাকে খাজুরের বুড়ো বাগান দেয়া হবে রে বাবা। এই 3টা জিনিস পেয়ে গেলে আর কিছু দরকার হবে না। আল্লাহ রাসূল বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে না, এই 3টা জিনিস দিতে চেয়েছে। আল্লাহ রাসূল বলেন ওগো চাচা খোদার কসম করে বলি শুনে নেন, ও চাচা খোদার কসম করে বলে শুনে নেন, ওই 3টা জিনিসের সাথে গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়, ওগো চাচা তার সাথে আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে যদি দিয়ে দেয়, আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে আমার যদি বাম হাতে দিয়ে দেয় চাচা, তবু আমি কলমার দাওয়াত দেয়া বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বলে এই চাচা এই খোদার কসম করে বলি চাঁদ সূর্য দিল আমি কলমার দাওয়াত দেয়া বন্ধ করব না। আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। ডাক দিয়ে আবু তালিব বলে এই ভাতিজা এই তাহলে কলমার দাওয়াত দেয়া বন্ধ করবি না? বলে নাও। বলে এই ভাতিজা আমিও না তুই তার কসম করে বলি ও তো আল্লাহকে মানে না। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে রাসূলুল্লাহর জামানায় সবচেয়ে বাপজি বেঈমানরা 2টি দেবতাকে বেশি বড় বলে মানতো, একটা হচ্ছে হাবল আর দ্বিতীয় হচ্ছে লাত উজ্জা। মানুষ দেখেন বাপজি ওই হাত থেকে বাপজি কিছু পড়ে গেলে আপনার পায়ে উঠুট লাগলে ওজ্জা তাই বলে, বলে না অনেক সময়? যারা জানে না তারা ওজ্জা বলে, ও মা বলে। ওজ্জা ও মা বলা যাবে না। হাত থেকে যদি পড়ে যায় উঠুট যদি লাগে বাল্ব জ্বলতে তো হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে, পড়তে হবে ইন্না লিল্লাহ, এটা পড়তে হবে। যদি ওজ্জা যদি বলে মারাত্মক বাপজি গুনাহ হবে। এরকম বাপজি ও মা এগুলো বলা যাবে না। তা আবু তালিব ডাক দিয়ে বলে এই ভাতিজা এই আমিও লাত তার কসম করে বলি শোনো না, আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীরে মক্কার কোন মানুষ ফুলে ছিটকি ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারে এই কথাটা কত বড় দামি কথা মহব্বতের। আল্লাহ রাসূলকে মারতো কোন বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে বলতো গো আবু তালিব, ওগো চাচা কিংবা দাদা ওই আপনার ভাতিজাকে অমুক পাড়াতে মারছে। আবু তালিব ছুটতেন কাঁদতে কাঁদতে। রাসূলের চাচার গলার আওয়াজ শুনে বেঈমানরা পালিয়ে যেত। বাপজি যেই বছর রাসূলুল্লাহর চাচা আবু তালিব ইন্তেকাল করে ওই বছরই বাপজি রাসূলুল্লাহর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ইন্তেকাল করে। ওই বছরটাকে বাপজি শোকের বছর বলা হয়, দুঃখের বছর। আল্লাহ রাসূলকে মারতো বেঈমানেরা। নবী গভীর রাত্রিতে দিনের বেলায় খাদিজার কাছে গিয়ে বাপজি বলতেন আমাকে অমুক অমুক লোক মারলো। খাদিজা আদর করে পাজা মেরে জড়ে ধরে তাকে সান্ত্বনা দিয়ে বলতো আপনাকে ওরা চিনে না, চিনলে মারতো না। আর আমাদের যদি বাপজি আপনার বিবিদের কাছে গিয়ে বলি যে আমি জালসা করতে গিয়েছিলাম, কি অমুক জায়গায় আমাকে ধরে মেরেছে, কানতে লাগলে তো আরো বিপদ। অমনি বিবিতে বলবে হাতে চুরিলে আমাদের হাতে চুরি পড়ো, তুমি ওর লাখটাকে মেরে ফেটে দিতে পারো নি। অমনি বাপজি এই কথা বলবে। আর খাদিজা বলছেন আপনি চিন্তা করবেন না, আপনাকে ওরা চিনতে পারে নাই। ওরা যদি চিনতো তাহলে আপনাকে মারতো না, আপনাকে মহব্বত করতো। বাপজি রাসূলুল্লাহ মার খেয়েছেন, খাদিজার বাড়ির দরজায় গিয়ে ডাকছেন, খাদিজা নেই। নবী জানে চলে গিয়েছে। নবী সেখান থেকে বাপজি ছুটে গিয়ে চাচা আবু তালিবের দরজায় হাওমা করে কাঁদছে, চাচা আপনি বেঁচে থাকলে আপনি আমার মাথায় হাত বোলাতেন। আবু তালিব নেই। রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা তখনও কলেমা পড়ে না। আমির হামজার বাড়িতে গিয়ে কেঁদেছিল। তারপরে বাপজি আমির হামজা ঈমান এনেছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য এই দিন দাওয়াত প্রচার করতে গিয়ে বাপজি কলমার দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ মার খেয়েছে। আমাদেরকে মার খেতে হয় না বাপ, কিন্তু আমরা একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবো না
যে একটা মানুষের কাছে আমি 100 বার কলমার দাওয়াত দিতে গিয়েছি, আমরা 2 বার 4 বার 5 বার যাওয়ার পর যদি লোকটা বলে দেয় যায় আমার কাছে খবরদার আর আসবে না, দেখা গেল তার দিকে আমরা মুঠি আর গেলাম না। কিন্তু না, বিশ্বনবী 200 বারের বেশি মার খাওয়ার পরও বেঈমান আবু জেহেলের কাছে কলমার দাওয়াত নিয়ে গিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার অবস্থা বাপজি ভালো নাই, তাই প্রতিটা মানুষ বাপজি আমরা বুঝতে পেরেছি এই যা শুরু হয়েছে, আগামী মনে হয় আর 10 বছর পর আরো দিন এর চেয়ে অনেক খারাপ আসবে। যে দিনটা চলে যাচ্ছে সে দিনটাই বাপজি ভালো। আমার মনে হয় এই দিনটার মতো আগামী কিয়ামত পর্যন্ত আর ওই দিন আর আসবে না ফিরে ভালো দিন। তাই বাপজি খুব কঠিন দিন আসছে, সামনে এমনও দিন আসতে পারে হয়তো আল্লাহ বলে বাপজি ডাকতে গেল বিপদ আছে। অনেক জায়গায় তো বাপজি মাদ্রাসার বিরোধিতা শুরু করে দিয়েছে। আপনারা সকলেই জানেন যে আমি যেখানে এখানে যে বক্তব্য দিচ্ছি এই পাশেই তো মনে হয় মাদ্রাসা, নাকি এই পাশেই মাদ্রাসা মুক্ত। বাপজি আমার পূর্বেকার বক্তা আলোচনা রেখেছে, আমার পরে জালসার প্রধান বক্তা তিনি আসবে, হয়তো আর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ উনি এসে হাজির হয়ে যাবে। তাই বাপজি আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, বাপ উঠবেন না, বাপ শোনা আমরা কে লড়াচড়া করবে না, বসি বেশিক্ষণ নাই বাপজি, মিনিট 15। আমি মিনিট 15 থেকে 20 একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন বাপজি নবীর দ্বীনকে টিকে রাখার জন্য, নবীর দ্বীনকে মহব্বত করে ভালোবাসে। বাপজি বেশি নাই, শুনলাম যে ছাদ হয়েছে, প্লাস্টার করতে বাকি আছে, অনেক টাকার প্রয়োজন। আমি আপনাদের কাছে 5,000 10,000 করে চাইবো না ভাই, আমি মাত্র 10 জন ব্যক্তির কাছে 2,000 করে টাকা। এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা আছে, নগদ যদি কাছে না থাকে বাপজি আপনি 1 মাস কিংবা 2 মাস 3 মাসের মধ্যে দিবেন 2,000 করে টাকা। ভাই কোন আল্লাহর বান্দা এখানে আছেন, মা বোনেরা অনেকে পর্দার আড়াল থেকে কথা শুনছেন, বাপজি একবার নারে তাকবীর দিব, একটু হাতখানা উঁচু করে বলবেন আমি 2,000 টাকা দিব আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য। যেখানে কোরআন বাপজি তালিম দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে মাদ্রাসায় দ্বীন যাদেরকে শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষা দেওয়ার কারণে ওই গ্রামে কবরে আযাব মাফ থাকে। বলুন আলহামদুলিল্লাহ। এমনকি পড়ার ছাত্ররা কবর গায়ের পাহা দিয়ে গেলে বাপজি যত বড়ই পাপী হোক না কেন তার কবরে 40 দিন বাপজি কবরে আযাব মাফ হয়ে যায়। তাই বাপজি মাদ্রাসা খুব মূল্যবান জিনিস, মাদ্রাসা থাকলে আল্লাহর বড় বড় গজব পর্যন্ত বাপজি বন্ধ হয়ে যায়। তাই আসি ভাই একবার নারে তাকবীর দিব, 2,000 করে টাকা ভাই বেশি নয়। আল্লাহর কোন বান্দা প্রেমিক বান্দি রয়েছেন আমি একটু দেখতে চাই, হাত উঁচু করে বলবেন 2,000 টাকা আমি আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য আমি এই মাদ্রাসাতে দান করলাম। বলেন নারে তাকবীর। বাপজি একটু জোরে বলি নারে তাকবীর। ভাই আসি 2,000 টাকা বেশি নাই, আমি 5,000 10,000 15,000 চাইনি। একটু সামনেকার কোন বাপজি কোন ভাই, অনেকে আমরা আছি এখানে টাকাওয়ালা মানুষ, 2,000 করে টাকা ভাই একটু হাত উঁচু করে বলি। 10 জন ব্যক্তিকে একটু দেখতে চাই, আল্লাহ রাসূল দুনিয়ার বুকে 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। বলেন নারে তাকবীর। ওই দেখেন ওই ভাই ওর নাম আলতাফ শেখ, বাড়ি এখানে নাকি ওই পাড়ায় বাড়ি আলতাফ শেখ, উনি 2,000 টাকার দাতা। বলুন মারহাবা। নারে তাকবীর। আলতাফ শেখ উনি 2,000 টাকার দাতা। বলুন মারহাবা। এই আলতাফ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, নবী নাম শুনে দেখো 2,000 টাকা দিলাও, যার সাথে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। আলহাজ শহীদুল ইসলাম
এক সাইফুল ইসলাম, উনি নগদ 2000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ সাইফুল ইসলামের 2000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। এই সাইফুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নবীর নাম শুনে দেখো 2000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। হাজী শহীদুল ইসলাম, উনিও 2000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। হাজী শহীদুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। জগবাবির যোগ্য ছেলে হাজী শহীদুল ইসলাম এখানে আসিয়া 2000 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই 2000 করে চেয়েছি ভাই, বেশি না, একটু ঝটঝট করে আসুন, ইনশাআল্লাহ বরকত দিবে ভাই। আর আমি একটা কমিটি ভাইকে বলবো যে মা বোনদের কাছে একটু গিয়ে দাঁড়ালে ভালো এক সাইডে। ওগো মা বোন, আপনারাও 1500 2000 যে যা পারবেন মা বোনেরা, আপনারা একটু দানের হাতটা একটু ইনশাআল্লাহ বাড়াবেন। ছোট বাচ্চা ছেলের হাতে পাঠাবেন, নাহলে কমিটির লোক যাচ্ছে, আপনি নামটা একটু বলবেন ভাই। আর হবে না ভাই, জি একটু তাড়াতাড়ি আসি শোনা। মোতালেব ভাই, উনি 200 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই মোতালেব নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, নবী নাম শুনে দেখো 200 টাকা দিলাম। 200 টাকা বলে মনে করিও না হেলাম, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক বাণী, মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। রিজু শেখ নামে ভাই আমার এখানে আসিয়াও 200 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়াও। যার সাথে যে নিয়াতে 200 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক বাণী, মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজ নবী গো আমার লাগায়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়। ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার লাগায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে দুরূদ পড়িলে, ওই হাবিয়া দু যখন নিভে যায়। আজ নবী গো আমার লাগায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ভাই একটু চটচট করে আসো ভাই, আমার পরে বক্তা ইনশাআল্লাহ উনি হয়তো আর কয়েক মিনিট পরেই হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এনামুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 2000 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই 5 বস্তা 2 বস্তা না হলে 1 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ। ভাই কোন আল্লাহর যদি বান্দা থাকেন 5-10 বস্তা সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ। যদি কেউ মনে করেন যে আমি 1 সেফটি বালি দিব ইনশাআল্লাহ এই প্লাস্টার করার জন্য, ভাই আমরা ইনশাআল্লাহ একটু দানের হাত বাড়াবো। মাশাআল্লাহ। আবু হায়াত 2000 টাকার দাতা। বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আবু হায়াতের 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করো। ওগো মাওলা, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি আমাদের সকলকে রাসূলুল্লাহর
চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই রাসূলকে স্বপ্নের মাধ্যমে একবার দেখতে পালে জীবন ধন্য হয়ে যাবে আমাদের। তাই বাপজি আসি, দেরি না করে 2000, জি আমি 2000 করে 10 জনের কাছে আমি দেখতে চেয়েছি, বেশ কয়েকজন হয়ে গিয়েছে ভাই, একটু ঝটঝট করে আসি। 2000 টাকার অনেকের ভারী হলে 1000 করে ইনশাআল্লাহ লিখাবে। আসি ভাই, মাশাআল্লাহ সুফিয়ান, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 করে আসে, আর না হলে কমসে কম 1 বস্তা সিমেন্ট বাবজি লেখাবো, 1 বস্তা 2 বস্তা, দেখেন 1 বস্তা মনে হয় দিবে 1000। কি নাম ভাই? বাবু 1000 টাকার দাতা, বলুন মারহাবা। এই মন সাহেব একটা খাতালে একটু জান না গুলো নাকি বললে ভালো হয়। 1000 টাকা বাবু ভাই, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন আল্লাহ। সমস্ত যুবক বাবজি ভাই সকলের মান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিদিন, বলুন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা মাশাআল্লাহ। নারে তাকবীর। সিরাজ ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। জগ বাপের জগ ছেলে সিরাজ এখানে আসিয়াও, 1000 টাকা দান দিল নবীকে ভাবিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানিতে নেকির পানা করো দিও ভারি, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ওগো মা বোনেরা, কি ব্যাপার মা বোনেরা নাই নাকি গো? ওগো মা বোন আপনারাও 200, 500, 1000 যে যা পারবেন মা বোনেরা একটু দানের হাত বাড়াবেন, না হলে 1 বস্তা সিমেন্টও দিবেন ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো একটা খাতা কলম নিয়ে মা বোনেদের কাছে যান, ইনশাআল্লাহ অনেক মা বোনে দিবে। মাশাআল্লাহ। সাদ্দাম ভাই 1000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। এ সাদ্দাম ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 দিলাও। 1000 বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানিতে নেকির পাল্লা করো দিও ভারি, আল্লাহুম্মা আমিন। লালটু নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 দিলাও। যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানিতে নেকির পাল্লা করো দিও ভারি, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আচ্ছা জালসা যারা যুবক ভাই কমিটি আছো ভাই, আমি শুনলাম এই জালসা দিচ্ছে যুবক কমিটিরা, তাই আমি যুবক কমিটি ভাইদেরকে বলবো ভাই তোমরা যত কমিটি যুবক আছো কমসে কম 500 টাকা করে নাম লিখাও। আর যদি অর্থর দিক যদি খুব কম থাকে, টাকা পয়সার অসুবিধা হলে না হলে কমসে কম 1 বস্তা সিমেন্টেরও নাম ইনশাআল্লাহ লিখাবে। আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। জি আসি। মাশাআল্লাহ। একরাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, 500 টাকা দান দিল নবীকে ভাবিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানিতে নেকির পাল্লা করো দিও ভারি, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, 200, 500 যে যা পারবো ভাই একটু দানের হাতটা একটু বাড়ি দিন ইনশাআল্লাহ। ভাই 1 বস্তাকের একটু সিমেন্টের নাম লিখা হাত, আমরা হাত উঁচু করে। মাশাআল্লাহ। আকলেমা নামে দেখো মা আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, আকলেমা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ওগো মা বোনেরা একটু ঝটঝট করে একটু দানের হাতটা বাড়াই। মাশাআল্লাহ। হাজি নুরুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1000 দিলাও। 1000 বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান।
ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। জি রাত্রি প্রায় 10:45 বাজতে চললো। মাশাআল্লাহ শাহিদুল ইসলাম 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাওলানা যাক, মা বোনদের কাছে যে গিয়েছেন ভাই একটু তাড়াতাড়ি নিয়ে আসুন। অনেক মা বোন ভাববে যে আমি দিয়েছি, অনেকক্ষণ হলো কই নাম বলছে না। তাহেরা বিবি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। এই তাহেরা বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও, পর্দার আড়াল হতে দেখো 1000 দিলাও। 1000 বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, তাহেরা বিবি জন্য দোয়া করবে মা ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, 500 500 200 আমরা যে যা পারবো ভাই, লজ্জা করব না, না হলো পকেটে 10 টাকা থাকলো দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর শেষের বেলা আমি অনুরোধ করব একটা বস্তা করে সিমেন্ট লিখাবেন ভাই। মাশাআল্লাহ আজিজুল হাফেজ সাহেব উনি 1 বস্তা সিমেন্টের দাতা, মারহাবা। আয় আল্লাহ যেমন ইটকে সিমেন্টে মজবুত করে দেয়, ওগো মাওলা তুমি আজিজুল হাফেজের ঈমান মজবুত করে দিও। আয় আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাব maaf করে দাও, তার বাপ মা চলে গেলে কবর আযাব maaf করে দাও। ওগো মাওলা যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলের আত্মীয় স্বজন কবর আযাব তুমি maaf করে দিও। আমাদের সকলকে রাসূলুল্লাহর চেহারা মওতের আগে না দেখে আমাদের ইন্তেকাল করে না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই। জি অনেক আলহামদুলিল্লাহ আপনারা দিচ্ছেন বাপ, 200 500 1000 না হলে 1 বস্তা সিমেন্ট আমরা লিখাবো। অনেকে হয়তো ভাববো যে আমাদের তো এই সমাজ এটা না, এটা ভাববো না ভাই। মাশাআল্লাহ সাদিকুল ভাই 2000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ তার 2000 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই নতুন মক্তব মানে আমার মনে হয় যে মনে হয় ফ্যান ট্যান মনে হয় কিনা হয়নি, যেহেতু এখনো প্লাস্টারই হয়নি। তাই ভাই বলবো কোন বাপজি কোন ভাই কোন মা বোন যদি একটা করে ফ্যান দিব মনে করে, আমার মনে হয় মক্তবে 5-6টা ফ্যান লাগবে। তো একটা করে যদি কোন বাপজি কোন ভাই আল্লাহর বান্দা বান্দি যদি একটা ফ্যান দিব বলছেন ভাই, একটা করে ফ্যান যদি কোন আল্লাহর বান্দা থাকেন একটু হাত বাড়াবে। আর কমিটির ভাই ওগো যুবক কমিটি ভাইরাও আমি তোমাদেরকে বলবো তোমরা কমসে কম 500 টাকা করে নাম লিখাও ইনশাআল্লাহ। মাইনুদ্দিন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দান কালো কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আজকে জান চাইছি না ভাই, আজকে কিছু মাল কিছু টাকা বিশ্ব নবী জামানায় সাহাবারা জানের পর্যন্ত প্রতিযোগিতা করতেন, বলুন সুবহানাল্লাহ। তারা জান কুরবান দেওয়ার জন্য ভাই আসি কোন আল্লাহর বান্দা 1000 টাকা নালে 500 টাকা না হলে একটা ফ্যান নালে 1 বস্তা সিমেন্ট ভাই একটু লিখায়। আশাবুল 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আশাবুল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 দিলাও। 1000 বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাণী মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না। আর দেখা দিয়ে ও গো রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর পাবো না। ভাই 1 বস্তা করে সিমেন্ট হবে না ভাই?
মাশাআল্লাহ। এই রবিউল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নবী নাম শুনে দেখো 2000 দিলাও, যার সাথে যে নিয়তে 2000 টাকা গড়িয়েছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ইমরান নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বানা এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। জিলকার নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও, যার সাথে যে নিয়তে 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। ভাই তাড়াতাড়ি আসুন। আর মা বোনদের কাছে যে ভাই গিয়েছেন ভাই একটু দয়া করে তাড়াতাড়ি আসবেন ভাই। মা বোনেরা কতটা দিয়েছে একটু দেখি। মাশাআল্লাহ। আবুল কালাম ভাই 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই। জি মাশাআল্লাহ। আনোয়ারা বিবি নগদ 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আনোয়ারা বিবি নামে দেখো বান্দে কোথায় যে ছিলাও, পর্দার হতে দেখো 1000 টাকা দিলাও, যার সাথে যে নিয়তে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, তার জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। জি ইনশাআল্লাহ আর কয়েক মিনিট পরই প্রধান বক্তা তিনি চলে আসবেন। অনেক মানুষ প্রধান বক্তা দিকে চেয়ে আছে। আমারই বন্ধুবার হযরত মাওলানা হাফেজ ইয়াসিন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। মাশাআল্লাহ। এ দেখেন মা বোনদের কাছ থেকে শুরু হয়েছে দান। ইয়াসমিনা বিবি উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। নারে তাকবীর। ইয়াসমিনা বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও, যার সাথে যে নিয়তে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক বাণী, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। যাক মাস কমিটি ছেলে যুবক এই জালসার যারা বাবজি কমিটি তারা 10 জন ছেলে আছে, তারা সবাই 500 টাকা করে দিবেন, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। 10টা ছেলে মানে বাবজি 5000 টাকার দাতা, 10 জনাই। আয় আল্লাহ তুমি সব যুবক ভাইদের 500 টাকা করে দানকে কবুল করে নিও, তাদের ঈমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ যুবক ছেলেদেরকে 5 ওয়াক্ত নামাজি তুমি বানিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আপনারা অনেকে আছেন হয়তো 50 টাকা লজ্জা দিতে পারছেন না, ভাই আমরা লজ্জা করব না। 5 টাকা 10 টাকা যা দিবেন ইনশাআল্লাহ কাজে লাগবে মাদ্রাসা। ভাই আমি একজনের কাছে 1 সেফটি বালির কথা বলেছিলাম, ভাই একটা ফ্যানও বাবজি কোনো কেউ হবে না ভাই। জি রাকেশ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন, তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই লজ্জা করব না ভাই। আসি মাশাআল্লাহ। বারেজান বেওয়া 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি দেরি করব না ইনশাআল্লাহ। বাহারুল 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি দেরি না করে। মা বোনেরা অনেক আছে, আশা করি মা বোনেরা হয়তো অনেকে নাম লেখা আছেন, এখনো হয়তো খাতা নিয়ে আসেনি। আমি বলবো ভাই 1000। এ দেখেন হাফেজ আজিজুল সাহেব, আজিজুল হাফেজ সাহেব আমাদের ফজর হাফেজ সাহেবের ছোট ভাই, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা।
হাফেজ সাহেবের তো মনে হয় মাও মারা গেছে, তাই না? মা আব্বা দুটোই নাই। মানে আমি এই কারণে জানি, মাঝে মাঝে হাফেজ সাহেব আমার কাছে হাতে মুসাফা করে বলে, ইসু ভাই বিভিন্ন জায়গায় জালসাই যান, একটু আমার আব্বা মার জন্য একটু দোয়া করবে। প্রায় দেখেছি অনেক সময় বাপজি দোয়া চাই। হাফেজ আজিজুল সাহেবের আব্বা মা চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা মার কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে সব বাপজি ভাইরা দান করেছেন, যারা করতে পারে নাই, যাদেরই বাপ মা চলে গিয়েছে, আল্লাহ তুমি তাদের সকল বাপ মায়ের কবরে আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জালসার বরকতে মওলা এই মদনপুর গ্রামের প্রতিটা পাড়ার গোরস্থানের কবরে আযাব আল্লাহ তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সকল মায়াতের শরীরে আল্লাহ তুমি এখনই জান্নাতি পোশাক নিয়ে এসে পরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, লজ্জা করব না ভাই। দিলওয়ার ভাই নগদ 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দান আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসি ভাই, দেরি না, মাশাআল্লাহ দেখেন মা বোনদের তরফ থেকে 2600 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। আমার সকল মা বোনের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি তাদের সকলের ঈমান হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কয়েক মিনিট, এর সময় নাই, যেহেতু বাপজি মাশওয়ারার গুরুত্ব দিতে হবে, আর তাতে প্রচন্ড গরম, আর মানুষ বাপজি বেশি রাত পর্যন্ত জেগে থাকছে না, 12টা পড়া লোক থাকছে না, তাই প্রধান বক্তা বাপজি তাকে নিয়ে আসা হয়েছে, তারও বাপজি কিছু মূল্যবান কথা আমাদের শোনার দরকার আছে। উনি হয়তো আর কয়েক মিনিটের মধ্যে চলে আসেন। মাইনুল ইসলাম 1000 টাকার দাতা, বলুন মারহাবা। এই মাইনুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, জগ বাপের যোগ্য ছেলে মাইনুল ইসলাম এখানে আসিয়া 1000 টাকা দান দিল তোমাকে ভাবিয়া, যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সবার। অগবানি দোয়া করি অগ পাক বানি মিজানেতে নেকি পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি ভাই, শেষের বেলায় ভাই আমরা 1 বস্তা করে সিমেন্ট লিখাই ভাই, 1 বস্তা।